ফ্রেন্ডস, আপনিও কি ইউপিআই অ্যাপ্লিকেশন, ফোন পে, গুগল পে বা পেটিএম অ্যাপ্লিকেশন ইউজ করেন? তো আপনি যখন ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট করতে যান, আপনারও কি এরকম ইন্টারফেস শো করছে? অ্যাকাউন্ট রিলেটেড ইস্যু, ইউপিআই পেমেন্ট আর নট অ্যালাউ। যদি আপনারও এরকম ইন্টারফেস শো করছে, তো আপনি এই প্রবলেমটি সলভ করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। যদি আপনার ইউপিআই অ্যাপ্লিকেশনে এইরকম ইন্টারফেস শো করে, তো আপনি এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন। তো চলুন আপনাকে মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে আপনার এই প্রবলেমটি সলভ করবেন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি একটাও স্টেপ মিস করে দেন, তাহলে আপনি এই প্রবলেমটি সলভ করতে পারবেন না। তো চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে লাইভ দেখাই যে আপনি কিভাবে আপনার এই প্রবলেমটি সলভ করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, তো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবং আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যখন পেমেন্ট করতে যাই, তো আমাকে এরকম ইন্টারফেস শো করছে। এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট রিলেটেড ইস্যু, ইউপিআই পেমেন্ট আর নট অ্যালাউ অন দা আইদার ইউর অ্যাকাউন্ট টাইপ অর দা রিসিভার অ্যাকাউন্ট টাইপ। মানে এখানে বলছে যে ইউপিআই পেমেন্ট আপনার অ্যালাউ করা নেই, আইদার ইউর অ্যাকাউন্ট টাইপ মানে আপনার অ্যাকাউন্ট টাইপ বা আপনি যাকে টাকা পাঠাচ্ছেন রিসিভার অ্যাকাউন্ট টাইপ। প্লিজ কন্টাক্ট ইউর ব্যাংক ফর দ্য মোর ইনফরমেশন। এখানে বলছে যে আপনি যে পেমেন্টটি করছেন আপনার অ্যাকাউন্ট টাইপের জন্য আপনাকে ইউপিআই পেমেন্ট অ্যালাউ করা হচ্ছে না। আপনি যাকে ট্রান্সফার করছেন বা আপনার অ্যাকাউন্ট, এই দুটোর মধ্যে কোনো একটা সমস্যা আছে। তো এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন? তো সলভ করার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে নর্মালি 2-3টা টপিক দেখাবো। 2-3টা টপিকে যদি না হয়, লাস্টের টপিকটা যেটা বলবো ওটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো আপনি অবশ্যই লাস্টের টপিকটা মিস করবেন না। তো আপনি কি করবেন, এই প্রবলেমটি সলভ করার জন্য আপনি আপনার ফোন পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ফোন পে অ্যাপ্লিকেশন আছে। যদি আপনার কাছে ফোন পে অ্যাপ্লিকেশন না থাকে, যদি আপনি এখনো ডাউনলোড করেননি, তো এই অ্যাপ্লিকেশনের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওখান থেকে ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এটাকে ওপেন করে নেবেন। যদি আপনার আগে থেকে ডাউনলোড করা থাকে, তাহলে আপনি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনার কাছে এরকম ইন্টারফেস না আসে, তো আপনার নিশ্চয়ই লক দেওয়া আছে। তো আপনি লকটা দিয়ে, আপনার ফোনের লকটা দিয়ে এটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর ফোন পে ড্যাশবোর্ড চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এবার যে আপনার অ্যাকাউন্টে ইস্যুটি আসছে, কোন অ্যাকাউন্টে ইস্যুটি আসছে ওটা আপনাকে প্রথমে দেখতে হবে। তো আপনি কি করবেন, আপনার যে অ্যাকাউন্টগুলি লিংক করা আছে ওটা প্রথমে চেক করবেন। ওটার জন্য আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো আমার এই প্রবলেমটি সলভ করেছি, তাই জন্য আমি আপনাদেরকে ভাবলাম যে শেয়ার করব যে আপনাদের যদি এরকম প্রবলেম আসে, তো আপনারা কিভাবে এই প্রবলেমটি সলভ করতে পারবেন। তো এর জন্য আপনি কি করবেন, স্ক্রল করে হালকা নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পেমেন্টের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভিউ অল এর অপশন দেখতে পাচ্ছেন, আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনি কি করবেন, এখানে ইউপিআই ব্যাংক অ্যাকাউন্টের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনার অ্যাকাউন্ট ফোন পে তে যতগুলো লিংক করা আছে ওগুলো অ্যাকাউন্ট এখানে দেখাবে। এখানে দেখছেন আমার 3টা অ্যাকাউন্ট অ্যাড করা আছে। যদি আপনার একটাও বেশি অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, তো আপনাকে এখানে দেখাবে। আপনার প্রাইমারি অ্যাকাউন্ট কি করা থাকবে ওটা আপনাকে এখানে দেখাবে। আর যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেগুলো আপনাকে এখানে দেখাবে। আর যদি আপনার ফোনে আপনার ফোন পে ইউজ করছেন, গুগল পে ইউজ করছেন এবং পেটিএমও ইউজ করছেন, তো আপনার যদি প্রাইমারি অ্যাকাউন্ট একটা করা আছে কিন্তু আপনার পেমেন্টটি অন্য অ্যাকাউন্টে ক্রিয়েট হচ্ছে, যদি আপনার ওই রকম কিছু ইস্যু আসে, তাহলে আপনি কমেন্ট করে জিজ্ঞেস করুন কিভাবে ওই প্রবলেমটি সলভ করবেন। আমি আপনাদেরকে একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে আপনি যদি ফোন পেতে একটা প্রাইমারি অ্যাকাউন্ট সিলেক্ট করে রেখেছেন, আপনার টাকাটি গুগল পেতে গিয়ে ঢুকছে, গুগল পেতে অন্য অ্যাকাউন্ট লিংক করা আছে, তো ওই প্রবলেমটি আপনি খুবই সহজে আপনি সলভ করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনি কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে একটি পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এবার আপনার যে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট রিলেটেড ইস্যু আসছে, তো আপনাকে এখানে প্রথমে ওই অ্যাকাউন্টটি উড়াতে হবে। ওর আগে আপনি কি করবেন, এই ফোন পেটি আপনি এখানে ক্লিয়ার করবেন বা আনইনস্টল করে ইনস্টল করে নেবেন। যদি আপনি ক্লিয়ার করতে চান, তো আপনি ক্লিয়ারটি কিভাবে করবেন, ওর জন্য আপনি ডাইরেক্ট পুরো চলে আসবেন হোম পেজে।
আসার পর আপনি এখানে ফোন পে দেখতে পাচ্ছেন, এখানে লং প্রেস করবেন। লং প্রেস করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আই বাটন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, বা আপনি ডাইরেক্ট সেটিংসে গিয়ে অ্যাপে গিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটি ফাইন্ড করবেন, আপনার কাছে চলে আসবে। এটা ক্লিক করে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, এখান থেকে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করতে পারেন, বা আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ক্যাশ, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ফোন পেতে ডেটাগুলি আছে ওগুলোকে ক্লিয়ার করে নেবেন। এখানে ডিলিটে ক্লিক করে আপনি ক্লিয়ার করে নেবেন। আমি এই প্রবলেমটি সলভ করে নিয়েছি, আমি এখন আপনাকে জাস্ট বলে দিচ্ছি আপনি কিভাবে এই প্রবলেমটি সলভ করবেন। তো আপনি প্রথমে এটাকে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পর আপনি আবার ফোন পেটি ওপেন করে নেবেন। তো ক্লিয়ার করার পর আপনি নতুন করে যেভাবে ফোন পেটি লগ ইন করে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করেন, আপনি সেম প্রসেস করে ফোন পেটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি সেম প্রসেসে এখানে ইউপিআই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় চলে আসবেন। আসার পর আপনি প্রথমে ক্লিয়ার ক্যাশ করে ট্রানজেকশন করে ট্রাই করবেন। যদি আপনার ট্রানজেকশন হয়ে যায় তো ঠিক আছে, যদি আপনার ট্রানজেকশন ঠিক মতো না হচ্ছে তাহলে আপনি কি করবেন, আপনার যে অ্যাকাউন্টে প্রবলেমটি হচ্ছে আপনি ওই অ্যাকাউন্টে এখানে ত্রিকোণ অপশন দেখতে পাচ্ছেন, ওই এখানে ত্রিকোণে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, এখান থেকে আপনি ডিফল্ট অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন এটাকে। আপনার যদি ডিফল্ট করা থাকে বা আপনার একটা অ্যাকাউন্ট থাকে তো আপনাকে একটাই অ্যাকাউন্ট শো করবে। তো আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখবেন আনলিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে আনলিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে আপনাকে জিজ্ঞেস করছে কি আপনি ফোন পে থেকে আপনার অ্যাকাউন্টটি আনলিঙ্ক করতে চান। যদি আপনি আনলিঙ্ক করতে চান তাহলে আপনি কি করবেন, এখানে আনলিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সাকসেসফুলি আপনি যে অ্যাকাউন্টে আনলিঙ্ক করেছেন ওটা আপনার সাকসেসফুলি আনলিঙ্ক হয়ে যাবে। এবার আপনি কি করবেন, আবার আপনি ব্যাক করে পিছনের দিকে চলে আসবেন। আসার পর আপনি আবার এখানে ম্যানেজ পেমেন্টে চলে আসবেন, আবার সেম প্রসেস ভিউ ওয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার কি করবেন, এখানে ইউপিআই ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টের অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্টে ইস্যুটি আসছে, আপনি যে অ্যাকাউন্টটি আপনি এখান থেকে আনলিঙ্ক করেছেন, এখান থেকে আপনি ওই ব্যাংকটি সার্চ করে এখান থেকে লিংক করে নেবেন। যদি লিংক করে আপনি পেমেন্ট করবেন, যদি আপনার পেমেন্ট সাকসেসফুলি হয়ে যায় তো আপনার ঠিক আছে। যদি আপনার পেমেন্ট সাকসেসফুলি না হয় তো আপনি কি করবেন, আপনি প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন। এখান থেকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনি আনলিঙ্ক করেছেন এখান থেকে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার জন্য আপনি কি করবেন, এখানে হচ্ছে সার্চের অপশন আছে, এখান থেকে আপনি ব্যাংকের নাম সার্চ করে আপনি ফাইন্ড করতে পারেন, বা আপনি এখান থেকে দেখে নেবেন। আপনাকে যদি এখানে আপনার যে ব্যাংকে আনলিঙ্ক করেছেন ওটা দেখায় তাহলে এখানে আপনি ওই ব্যাংকটি চুজ করে নেবেন। যেমন আমি ব্যাংক অফ ইন্ডিয়া আনলিঙ্ক করেছি, তো আমি এখান থেকে ব্যাংক অফ ইন্ডিয়াটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সাকসেসফুলি এখানে ব্যাংক অ্যাকাউন্টটি লিংক হয়ে যাবে। যদি আপনি ইউপিআই পিনটি চেঞ্জ করতে চান, রিসেট করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি ইউপিআই পিন রিসেটও করতে পারবেন। তো আপনি কি করবেন, আবার ফোন পে হোম পেজে চলে আসবেন। তো আসার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সাকসেসফুলি লিংক হয়েছে কিনা ওটা চেক করার জন্য আপনি এখানে চেক ব্যালেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টটি লিংক হয়ে গেছে এখানে আপনাকে শো করে দেবে যে হ্যাঁ আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সাকসেসফুলি লিংক হয়ে গেছে। এবার আপনি কি করবেন, আপনি পেমেন্ট করে দেখবেন, 1 টাকা 2 টাকা বা 10 টাকা আপনি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার কাউকে পাঠিয়ে দেখবেন। যদি আপনার সাকসেসফুলি পেমেন্ট হয়ে যায় তাহলে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। যদি আপনার প্রবলেমটি না সলভ হয় তাহলে আপনি কি করবেন, তো আমার যে প্রবলেমটি হয়েছিল আমি এই প্রসেসটি করেছিলাম, আমার সাকসেসফুলি এই প্রসেসটি ঠিক হয়ে গিয়েছিল। আমি যাকে টাকাটি পাঠাচ্ছিলাম ওর অ্যাকাউন্টে প্রবলেম ছিল, তার অ্যাকাউন্টটি টাইনি অ্যাকাউন্ট ছিল, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ছিল, তাই জন্য ওর অ্যাকাউন্টে টাকাটি ক্রিয়েট হচ্ছিল না। তো আপনাকে এখানে যদি এরকম ইন্টারফেস দেখায়, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি ইন্টারফেসটি দেখাচ্ছে। তো আপনাকে যদি এরকম ইন্টারফেস দেখায় অ্যাকাউন্ট রিলেটেড ইস্যু, ইউপিআই আর নট অ্যালাউ অন দা আইদার অ্যাকাউন্ট টাইপ দা রিসিভার অ্যাকাউন্ট টাইপ, মানে আপনি যাকে পাঠাচ্ছে টাকাটা পাঠাচ্ছেন ওর অ্যাকাউন্ট টাইপ, প্লিজ কন্টাক্ট ইউর ব্যাংক মোর ইনফরমেশন, মানে আপনার যদি অন্য কোন মানে এই ব্যাপারে যদি আরো ইনফরমেশন নিতে চান তাহলে আপনি ব্যাংকে যোগাযোগ করুন। তারপর এখানে দিয়েছে if money has been left your account it will be refunded within 3 to 5 days, যদি আপনার টাকা ডেবিটও হয়ে যায় তাহলে 3 থেকে 5 দিনের মধ্যে আপনার টাকাটি ওর অ্যাকাউন্টে ক্রিয়েট হবে না, আবার রিটার্ন চলে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। যদি আপনাকে এই ইস্যুটি দেখায় তো আপনাকে কি করতে হবে, তো আপনি কি করবেন, আপনি আপনার ব্রাঞ্চে ভিজিট করবেন। এখানে যে বলছে যে আপনার অ্যাকাউন্ট বা আপনি যাকে সেন্ড করছেন তার অ্যাকাউন্ট,
যদি এইরকম ইস্যু থাকে তাহলে আপনি আপনার ব্রাঞ্চে ভিজিট করবেন। তো আপনি যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টে ওপেন করেছেন, যদি আপনার অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সের টাইনি অ্যাকাউন্ট হয়, মানে আপনার অ্যাকাউন্ট টাইপের ইস্যু দেখাচ্ছে, যদি আপনার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হয় তাহলে আপনি কি করবেন, ওই অ্যাকাউন্টটিকে আপনি টাইনি থেকে সেভিং এ কনভার্ট করে নেবেন। কেননা ইউপিআই ট্রানজেকশন টাইনি অ্যাকাউন্টে আপনি বেশি করতে পারবেন না। যদি আপনি বেশি ট্রানজেকশন করেছেন তো আপনাকে এই ইস্যুটি দেখাবে। তো আপনি কি করবেন, আপনি প্রথমে আপনার ফোন পে আনইনস্টল করে ইনস্টল করে রাখবেন, ব্যাংকটাকে আনলিঙ্ক করে লিঙ্ক করে দেখবেন। তো আমি যখন, আমার তো মানে সেভিং অ্যাকাউন্ট ছিল, আমি আনলিঙ্ক করে লিঙ্ক করে দিয়েছিলাম, আমার প্রবলেমটি সলভ হয়ে গিয়েছিল। যদি আপনার এই প্রবলেমটি এইভাবে সলভ না হচ্ছে তাহলে আপনাকে অবশ্যই আপনি আপনার ব্যাংকে ব্রাঞ্চে ভিজিট করবেন, যেখান থেকে অ্যাকাউন্ট খুলেছেন ওখান থেকে ভিজিট করে আপনি ওখানে এই স্ক্রিনশটটি, আপনার যে ইস্যুটি আসছে এই স্ক্রিনশটটি আপনি উঠিয়ে রাখবেন, বা আপনি ওখানে ডাইরেক্টলি ব্রাঞ্চে গিয়ে দেখাবেন, যে আপনি পেমেন্ট করে দেখাবেন আপনার এই ইস্যুটি আসছে। যদি আপনার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকে তো আপনাকে এরকম শো করবে। আর যদি আপনি যাকে টাকা পাঠাচ্ছেন ওর কাছে যদি টাকা না যাচ্ছে তাহলে অন্য কোনো পার্সনকে আপনি টাকা পেমেন্ট করে দেখবেন। যদি আপনার পেমেন্টটি সলভ হয়ে যায় তাহলে ওর অ্যাকাউন্টের প্রবলেম, মানে যে ইস্যুটি আপনাকে শো করছে, যদি আপনার সাকসেসফুলি ওভাবে পেমেন্টটি হয়ে যায় তো আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, আপনার প্রবলেমটি নিজেই বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে সলভ করতে পারবেন। যদি আপনার সলভ না হয় তাহলে আপনি অবশ্যই আপনি ব্রাঞ্চ ভিজিট করুন, আপনি এই ইস্যুটি বলুন, আপনার ইস্যুটি ব্যাংক থেকে ওনারা সলভ করে দেবেন। মানে আপনার ইউপিআই ট্রানজেকশন বেশি হয়ে গেছে আর আপনাকে ব্যাংক অ্যালাউ করছে না ট্রানজেকশন করার জন্য, তো আপনি ব্রাঞ্চে বলুন, আপনার প্রবলেমটি 100% সলভ হয়ে যেতে পারে। আই হোপ আপনাকে এই ইনফরমেশনটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আপনার ফ্রেন্ডদেরও এরকম ইস্যু আসছে তো আপনি আপনার ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, বা আপনি আমার ইনস্টাগ্রাম আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ওখানে গিয়ে আমাকে ডাইরেক্ট মেসেজ করুন, আমি আপনাদেরকে ইমিডিয়েট রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।